সুতরাং আজ আমি এই মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যেখানে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাপ্তিকারী ঘোষণা করেছেন, সেখানে আর কোন মানবীয় ব্যাখ্যার কি প্রয়োজন থাকতে পারে? এই ঐশী ঘোষণার উপরে কোনো দলিল চলতে পারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أخرجه أبو داود والترمذي وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين رواه البخاري والترمذي ومسلم মানার তাওহীদ ও সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিদগ্ধ উপস্থাপক, প্রাণপ্রিয় আসিফ ইকরাম, দেশবরণ্য আলেম ওলামা ও দূর দূরান্ত থেকে আগত আইন পিপাসু সহপাঠী বন্ধুরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সরল ও সহজ ভালোবাসা। প্রিয় উপস্থিতি এবং শেষ দিনের রক্ষকগণ, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক পবিত্র বিশ্বাসের মৌলিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতে। এই ভিত্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে হাজার বছরের সুতার সিঁড়িতে এক সুতোয় বেঁধে রেখেছে। আজ আমি কোন ইতিহাস পাঠ করতে আসিনি, এসেছি ইমানের মশাল হাতে নিয়ে সেই ইতিহাসের দিকে ইঙ্গিত করতে যেখানে ফাটল জ্বালানোর চেষ্টা করা হয়েছে, এবং সেই পবিত্র সীমানার ফাটল জ্বালানোর অপচেষ্টা রুখতে, যে সীমানার নাম হলো খতমে নবুয়ত। ভাইয়েরা, শপথ সেই সত্তার যিনি তার প্রিয় হাবিবকে খাতামুন নবিয়্যিন, সৃষ্টির শ্রেষ্ঠ মুকুট ভূষিত করেছেন। সুতরাং যখন ইসলামের মিনার থেকে ধ্বনিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তা শুধু একটি বাক্য থাকে না, তা হয়ে ওঠে এক অজেয় প্রতিজ্ঞা। কিন্তু যখন সেই প্রতিজ্ঞার পবিত্র সীমানায় কেউ এসে নবুয়তের দাবি করে আর বলে আমি সেই মনোনীত, আমি সেই প্রতিশ্রুত, তখন সেই ভুলকে কি, তখন সেই কণ্ঠস্বরকে কি কেবল একটি ভুল বলে উড়িয়ে দেওয়া যায়? না, কখনো না। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ইসলামের এক অবিচল পর্বত, যা হলো খতমে নবুয়তের পবিত্র দর্শন। কিন্তু কাদিয়ানী মতবাদের প্রবক্তারা বলে কাফের মির্জা গোলাম আহমদ হলো প্রতিশ্রুত মাসিহ ও ইমাম মাহদি। তারা দাবি করে নবুয়তের দরজা পুরোপুরি বন্ধ হয়নি, বরং এক প্রকার ছায়া নবুয়ত কিংবা আংশিক নবুয়তের পথ খোলা আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, নবুয়তের কি এমন অপূর্ণতা ছিল যা পূর্ণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পবিত্র মিশনের পরেও আরেকটি আংশিক নবীর প্রয়োজন পড়লো? সুতরাং কাদিয়ানী মতবাদের প্রবক্তারা যখন কাফের মির্জা গোলাম আহমদকে প্রতিশ্রুত মাসিহ এবং আংশিক নবী হিসেবে দাবি করে, তখন আমাদের একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কারণ নবুয়তের সমাপ্তি আল্লাহর কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার কালামে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানে খাতাম শব্দের অর্থ হলো চূড়ান্ত মোহর কিংবা শেষকারী। সুতরাং আজ আমি এই মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যেখানে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাপ্তিকারী ঘোষণা করেছেন, সেখানে আর কোন মানবীয় ব্যাখ্যার কি প্রয়োজন থাকতে পারে? এই ঐশী ঘোষণার উপরে কোনো দলিল চলতে পারে? সুতরাং এই একটি আয়াতই কাদিয়ানী মতবাদের মূল শিকড় কেটে দেওয়ার জন্য যথেষ্ট। সংগ্রামী বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেখানে এই নতুন দাবি যেখানে শত শত হাদিসে নবুয়তের পথ বন্ধ করে গেছেন, সেখানে এই নতুন দাবি কি ঐশী ঘোষণার উপর মানবীয় হস্তক্ষেপ নয়? সুতরাং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি বলেছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না মাসালি ওয়া মাসালাল আনবিয়া'i মিন ক্বাবলি
كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع اللبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين رواه البخاري ومسلم والترمذي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপরওয়ার্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক সুদৃশ্য ইমারতের মতো যা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান করে রাখা হয়েছে আর মানুষ তার চতুর্পাশে ঘুরে আর বলে হাই এই এই ইটটা যদি বসানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি সেই শেষ ইট আর আমি হলাম সর্বশেষ নবী সহিহ বুখারী সহিহ মুসলিম সহিহ তিরমিজি প্রিয় ভাইয়েরা আমার চিন্তা করুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুয়তের সেই ইমারতের চূড়ান্ত ইট যা নির্মাণকে পূর্ণতা দিয়েছে এখন যদি কেউ এসে সেখানে নতুন ইট বসাতে চায় তবে সে কেবল নির্মাণকেই অসম্পূর্ণ বলে দাবি করছে না সে ঐশী নকশায় ফাটল ধরানোর চেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ এই মতবাদ বিশ্বাসের সোপানকে কেবল দুর্বল করে না এটি আমাদের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানায় কেন নবুয়তের সমাপ্তি হলো ইসলাম পূর্ণতার ঘোষণা এখন আর কোন নতুন বার্তা কিংবা নতুন নবী আসবেন না আসবেন না আসবেন না এই সমাপ্তি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমাদের সমস্ত মনোযোগ সমস্ত আশা এবং সমস্ত জীবনবোধ কেবল কুরআন ও সুন্নাহর উপর কেন্দ্রীভূত থাকবে প্রিয় উপস্থিতি এই কাফের মির্জা সহজ সহজ মুসলমানদের ভ্রষ্ট করতে বিভিন্ন কিতাবাদি লিখেছে যেমন আনওয়ারুল উলুম রুহানি খাসায়েন খুতবাতে মাহমুদ সিরাতুল মাহদি ও তাজকিরা ইত্যাদি ইত্যাদি এই কাফের মির্জা আনওয়ারুল উলুমের 6 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় লিখে কাদিয়ানির ভূমি মক্কা মদিনার মতো পবিত্র খুতবাতে মাহমুদের 4 নম্বর খণ্ডের 254 থেকে 256 পৃষ্ঠাতে লিখে কাদিয়ানি জলসা হজের সমান রুহানি খাসায়েনের 16 নম্বর খণ্ডের 258 ও 259 পৃষ্ঠায় লিখে কাফের মির্জাকে যারা দেখেছে তারা সাহাবে কেরামের মতো এবং সিরাতুল মাহদি 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় লিখে মির্জা পরিবার নবী পরিবার তার স্ত্রী উম্মুল মুমিনিন নাউযুবিল্লাহি মিন যালিক প্রিয় ভাইয়েরা আমার এই কাদেরী মতবাদ ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের সুসংবাদকে অস্বীকার করে যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক ও বিচারক হিসেবে অবতীর্ণ হবেন আর এদিকে কাফের মির্জা গোলাম আহমদ এই সুসংবাদকে অস্বীকার করে নিজেকে সেই প্রতিশ্রুত মাসিহ দাবি করে এটি আমাদের বিশ্বাসের ভিত্তিকে অস্বীকার করার নামান্তর হে মুসলিম উম্মাহ কাদেরী মতবাদ কেবল একটি ছোটখাটো ফিকগত পার্থক্য নয় এটি হলো ইসলামের মূল কালিমা এবং খতমে নবুয়তের প্রত্যক্ষ আক্রমণ প্রিয় উপস্থিতি সময় এসেছে আমাদের ইমানের চেতনাকে জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব 1 নম্বর জ্ঞান অর্জন তাদের বিভ্রান্তিগুলো কুরআন ও সুন্নাহর আলোকে অধ্যয়ন করা 2 নম্বর সমাজকে এই মতবাদের প্রভাব থেকে রক্ষা করা বিপরীতে শক্তিশালী দাওয়াতি কাজ আরম্ভ করা 3 নম্বর মৌলিক আকীদার প্রশ্নে আমরা সকলে এক ও অভিন্ন থাকা আমাদের দৃঢ় ঐক্যই এই ফিতনা মোকাবেলা করার একমাত্র ঢাল 4 নম্বর এই কাফের কাদিয়ানীগুলোকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য সরকার মহলকে আহ্বান করা প্রয়োজনে চাপ প্রয়োগ করা এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে কাদিয়ানী মতবাদের প্রচারকদের মৃত্যুদণ্ডের বিধান জারি করা কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আসওয়াদ আনাসি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় তুলাইহা আসাদি নবুয়তের দাবি করলে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয় এবং সেই মোতাবেকই তাদেরকে শিরোচ্ছেদ করা হয় প্রিয় উপস্থিতি এসবের অর্থ একটাই ইসলাম ও মুসলমানদের নিকট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তারপরে কোন ধরনের কোন নতুন নবী আসবেন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা লা নাবিয়্যা বা'দি আমার পরে কোন নবী নেই সুতরাং যে তারপরে নবী দাবি করবে সে মুরতাদ আর যে তাকে মানবে সে মুরতাদ আর জানা থাকা দরকার ইসলামে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড যা প্রয়োগ করা মুসলিম শাসকের দায়িত্ব এমনকি স্বয়ং কাদিয়ানীর কিতাব তাশরীদুল আযহান এর 9 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় লিখে নবীকে অমান্যকারী শাস্তি মৃত্যুদণ্ড তো এ থেকে স্পষ্ট বোঝা যায় যে মিথ্যা নবুয়তের দাবি করবে তাকে হত্যা করো তোমরা এটা তাদেরও দাবি এটা আমাদেরও দাবি সংগ্রামী বন্ধুগণ অবশ্যই আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই একটি কথাই বলতে চাই বরঞ্চ আমাদের সবচেয়ে জোরালো দাবি কাদিয়ানীদেরকে শহীদ তিতুমীর এই দেশে সর্বক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না কাদিয়ানীদেরকে শহীদ তিতুমীর এই দেশে মুসলিম পরিচয় ধারণ করে সর্বক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না তাদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে
মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় উপদেষ্টা, আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি সরকার ও প্রশাসনের যে সকল ইমানদার সুনীত সম্পন্ন ব্যক্তি আছেন তারা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সাহসিকতার সাথে এই মহাপ্রতারণার ধারা সমূলে উৎপাদিত করবেন। ইনশাআল্লাহ এই পথে সাধ্যমতো সঠিক ও ইখলাসপূর্ণ প্রচেষ্টা হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের উসিলা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।